তুমি আমাকে বাঁচালে আমিও তোমাকে বাঁচিয়ে দেব। ওই ব্যাধের হাত থেকে ওই জাল কেটে কেটে তোমাকে আমি বের করে দেব। তখন বিড়ালটি, লোমশ নামে বিড়ালটি উঠে দাঁড়ালো, আর পালিত নামে ইঁদুরটি তখনই সেই বন্ধু ভাবী বিড়ালের পেটের তলায় আশ্রয় নিল। তখন দেখলো সেই ব্রহ্মদৈত্যের মতো কালো পেটা কুকুরকে। তারা ভাবলো, না, আমি ইঁদুরটিকে আর খেতে পারবো না, কিন্তু ওই বিড়ালের পেটের তলায় আছে, না, যাই, আমি খাদ্য খুঁজতে চাই। তারপরে বেজিটিও বলল, না, ওই তো সেই ইঁদুরটি পালিয়েছে, না, আমিও খাদ্য খুঁজতে চাই। কিছুক্ষণ পরে সেই বট গাছের উপর থেকে সেই পেঁচাটি উড়ে গেলেন এবং বেজিটিও চলে গেলেন তারা নিজ নিজ খাদ্য খোঁজবার জন্য। তখন বিড়ালটি ইঁদুরটিকে জানালো, বন্ধু, তারা তো চলে গেছে, এবার তুমি আমাকে খুলে দাও, আমি মুক্ত হয়ে যাই। তখন বলছে, হ্যাঁ বন্ধু, তুমি আমাকে উপকার করলে, আমিও তোমার এই ব্যাধের জাল কেটে তোমাকে মুক্তি করে দেব। ব্যাধ তোমাকে খেতে পারবে না, মারতেও পারবে না, সকাল হবার আগেই তোমাকে আমি মুক্তি করে দেব। এই বলে সেই পালিত নামে লোমশ নামে বিড়ালটির পেটের তলা থেকে উঠে তার ওই ছোট্ট দাঁত দিয়ে কুটুস কুটুস করতে করতে জালগুলো কাটতে লাগলো। কিন্তু তারা দুজনেই কিন্তু সেই মাংস দেখতে পেল, কিন্তু খেতে পারলো না। সেই মাংস টুকরো জালের উপরে দেওয়া, না খেতে পারলো লোমশ নামে বিড়ালটি, না খেতে পারলো পালিত নামে ইঁদুরটি। তাদের বিপদের দিন ছিল সেই রাত্রে। ইঁদুরটি কাঁদতে কাঁদতে আর একটি মাত্র হাঁস আছে, আর সে কাটল না। কিন্তু বিড়ালটি বেড়াতেও পারল না সেই ফাঁক থেকে। তখন লোমশ বললেন পালিত নামে ইঁদুরটিকে, ওগো বন্ধু, তুমি তো কথা দিয়েছিলে আমাকে পুরো বের করে দেবে। তখন বলছে পালিত নামে ইঁদুরটি, বন্ধু, এখন তো রাত অনেক বাকি, আমি সময় বুঝি, সকাল না হতেই তোমাকে আমি এই একটা ফাঁস কেটে দেব, তখন তুমি বেরিয়ে যাবে, আমি গর্তে ঢুকে যাব। তখন লোমশ বিড়ালটি বলল, কেন বন্ধু, তুমি এখন আমাকে ওই একটা ফাঁস থেকে মুক্তি করো। তখন পালিত নামে ইঁদুরটি বলল, বন্ধু, তুমি তো বিড়াল আর আমি তো ইঁদুর, সারাক্ষণ তো তোমারই ভয় আমার থাকে, আমি যদি ওই একটা ফাঁস কেটে দিই, তখন তুমি ঝপ করে তোমার হাঁটু দিয়ে আমাকে যাচ্ছে খেয়ে ফেলো আর আমাকে মেরে ফেলো। তা বন্ধু, একটু একটুখানি সময় করো, যখন সেই ব্যাধ আসবে আমি দেখব, তখনই ওই একটা ফাঁস কেটে দেব, তখন তুমি ওই ব্যাধের ভয়তে ঝপ করে ছুটে বট গাছের উপরে উঠে যাবে, আর আমি টপ করে ওই গর্তে ঢুকে যাব, তখন আর তুমি আমাকে খেতে পারবে না, তখন তোমারও মুক্তি পাবে, তুমিও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। তখন তুমি ওই ব্যাধের ভয়তে গাছের উপরে উঠে যাবে, আর আমি গর্তে ঢুকে যাব। এখন তুমি তো ক্ষুধার্ত, তুমি তো খাবার জন্য বেরিয়েছিলে, এখন তো তোমার একটু কষ্ট পেতে হবে বন্ধু, এটাই তুমি মেনে নাও। তখন বিড়ালটি বিচক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ, আমি যদি
মিত্রতা না রাখতে পারি, কারণ আমি যদি তোমাকে মেরে ফেলি, হুম, তাহলে তুমি তাই করো। তখন সূর্য উঠল, সকাল হয়েছে, আবছা আলো। তখন যমদূতের মতো একটা কুকুরকে নিয়ে সেই ব্যাট বিশাল বড় লাঠি নিয়ে আসছে। খুব আনন্দ, আজকে জালে কোনো একটা জন্তু বাঁধবে, আজকেরই আমরা তাকে খাবো। সেই কুকুরটিকে নিয়ে ব্যাট কুকুরটি পিছনে পিছনে আসছে এবং ব্যাট খুব মহানন্দে লাঠি নিয়ে আগে আগে হেঁটে চলেছে যমদূতের মতো। তখন লোমশ নামে বিড়ালটি বলছে, বন্ধু ওই তো সামনে ব্যাট। পালিত নামে ইঁদুরটি বলছে, বন্ধু এবার তোমার দড়ি কেটে দিই। ঝপ করে দড়ি কেটে দিলেন। বিড়াল টপ করে ছুটে গিয়ে সেই বট গাছের উপরে উঠে গেলেন। আর ইঁদুরটি তার 100 ছিদ্র খাদ ছিল, খাদের ভিতরে ঢুকে গেলেন। তখন সেই বুদ্ধিমান যমদূতের মতো ব্যাট কুকুরটিকে নিয়ে এসে দেখলো সে জালের ভিতরে কোনো কিছুই পড়েনি। হতাশ হয়ে গেল, মনটা তার খারাপ হয়ে গেল। ইস, অন্য দিন কোনো না কোনো কিছু পাবে, আর আজকের কি কোনো জীবজন্তুর জালের ভিতরে মাথা ঢুকায়নি বা পড়েনি? না, নিয়ে যাই থেকে। তখন সেই ব্যাগ জালটিকে গুটিয়ে সে তার বাড়ির দিকে রওনা হলো এবং পিছনে সেই কুকুরটি দৌড়ে দৌড়ে চলল এবং কুকুরটিকে বলল, ওরে তোরও খাওয়া হলো না, আমারও খাওয়া হলো না, যাই বাড়ির দিকেই যাই। ব্যাগ চলে যাবার পর তখন লোমশ নামে বিড়ালটি সেই পালিত নামে ইঁদুরটিকে ডাকতে লাগলো, বন্ধু ও বন্ধু, একটু খাদের ভিতর থেকে বাইরে এসো না, একটু কথা বলি, এসো, আমি তোমার সঙ্গে দেখা করব। তখন পালিত নামে ইঁদুরটি বলল, বন্ধু আমি তোমার সঙ্গে আর দেখা করব না, কারণ তুমি সারা রাত্রে ক্ষুধার্ত ছিলে, তোমার খেতে মন চাইবে, আমি তো তোমার খাদ্য, তাই যদি আমি তোমার সামনে যাই তুমি আমাকে খেয়ে নেবে। তাই বন্ধু তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমারই জায়গায় থাকি, আমাদের বন্ধুত্বটা বজায় থাকে। তখন বললেন, বন্ধু লোমশ নামে বিড়ালটি বললেন, বন্ধু আমাকে তুমি বিশ্বাস করছো না? তুমি আমাকে বিপদের হাত থেকে বাঁচালে, তুমিও বাঁচলে আমিও বাঁচলাম, তোমাকে কি আমি খেতে পারি? তখন পলিত নামে ইঁদুরটি বলল, সে বন্ধু তুমি না খাও, তোমার ছেলে মেয়ে আছে, তারা তো আমাকে ধুয়ে খাবে। তখন লোমশ নামে বিড়ালটি বলল, ঠিকই বলেছ বন্ধু, আমি না খাই, তোমাকে আমার বাচ্চারাই খেয়ে নেবে। ঠিক আছে, তুমি যেখানে আছো সেখানে থাকো, আর আমি যেখানে আছি সেই বট গাছের কুকুরেই থাকি, তাতে দুজনের মিত্রতা বজায় থাকে। তাই বলছে যে বিপদের সময় বা কোনো ঝগড়াঝাটি করার সময় ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজ করতে হয়, অধৈর্য হারাতে নাই। কেউ বিপদে পড়লে সাহায্য করতে হয়, তাকে বিপদের মুখে ঠেলে দিতে নয়। এবং যদি কোনো বিপদ বা কোনো কিছু হয় তাহলে সেটা ঠান্ডা মাথায়
সেই কাজটি উদ্ধার করতে হয়, সেটাই সঠিকভাবে কাজ করা যায়।